সুনানে আবি দাউদ এবং সুনানে তিরমিজির মধ্যে সহিহ হাদিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আমি মনে করি, আমি ভাবি, মানুষ কেন মুসলমান, এই মুসলিম দেশ আমাদের বাংলাদেশ মুসলমানের দেশ, এখানে মুসলমান যখন নির্যাতিত হয় তখন মুসলমানের পক্ষে মুসলমানেরা না গিয়ে বহু শক্তিশালী ক্ষমতাধর ব্যক্তিরা কাফের মুশরিক বেঈমানদের পক্ষ নেয়, তাদের পক্ষ নিয়ে বরং তাওহীদি জনতাকে হেনস্থা করার চেষ্টা করে, তাওহীদি জনতাকে বিভিন্ন চক্রান্তে ফাঁসায় কি ফাঁসায় না? উচিত তো ছিল বাংলাদেশের প্রশাসন, মুসলমান প্রশাসন, যখন কোনো মুসলমান নরনারী নির্যাতিত হবে, যখন কোনো মুসলমান নরনারী জুলুমের শিকার হবে, তখন জালেম, চাই সে মুসলমান হোক, চাই সে হিন্দু হোক, কাফের হোক, মুশরিক হোক, বেঈমান হোক, তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট কি দেখুন, যেখানেই কোনো মুসলমান নির্যাতিত হয়, কোনো মুসলমান জুলুমের শিকার হয়, অপরাধী যদি কোনো বিধর্মী থাকে, হিন্দু থাকে, ইসকনের সদস্য থাকে, তাদের বিরুদ্ধে সরকার কোনো অ্যাকশন নেয় না, পুলিশ অ্যাকশন নিতে চায় না। এটা কেন হচ্ছে, কি জন্য হচ্ছে, কেন চলতেছে এই বিষয়গুলি? এটা নিয়ে আমি ভাবতাম কেন এগুলি হয়। কিন্তু রসুলের এই হাদিস যখন আমার সামনে আসলো, তো বিষয়টা অনেকটা ক্লিয়ার হয়ে গেছে। কি হাদিস? আন সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى تلحق قبائل من أمتي بالمشركين وحتى يعبدوا الأوثان। হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাকুমু সাআতু, কিয়ামত সংঘটিত হবে না, কিয়ামত আসবে না, হাত্তা তালহাকা কাবাইলু মিন উম্মতি, যতক্ষণ না আমার উম্মতের অনেক গোত্র, অনেক দল, অনেক জামাত, এরা তালহাকা মিলিত হবে বিল মুশরিকিন, মুশরিকদের সাথে। নাউযুবিল্লাহ। এদের সখ্যতা মুসলমানদের ব্যাপারে তাদের মন কাঁদবে না, এদের মন কাঁদে ভিন্ন ব্যক্তিদের জন্য। মুসলমান বোনকে ধর্ষণ করা হয়, ওই ধর্ষককে শাস্তির আওতাধীন না করে যারা মাজলুম বোনের পক্ষ নিয়েছে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যেতে চায়। এগুলি কেন হচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ রাসূল বলছেন, এই যে আমার উম্মত আছে, এই উম্মতের অনেক গোত্র, অনেক দল, অনেক জনবল, এরা মুশরিকদের সাথে মিলিত হবে তথা তাদের সাথে সখ্যতা গড়ে তুলবে, তাদেরকে অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করবে, তাদের সাথে তাদের ভাবটা বেশি হবে। মুসলমান কোথায় যায় দেখার দরকার নাই, ইসলাম কোথায় যায় দেখার দরকার নাই, তাদের সাহায্য কিভাবে করা যায় এই ফিকিরেই তারা থাকবে। তালহাকা কাবাইলু মিন উম্মতি বিল মুশরিকিন, মুশরিকদের সাথে গিয়ে মিলিত হবে। কিয়ামতের আগে এটা আল্লাহ দেখাবেন। দেখতেছি তো এখন মুসলমানদের দেশ, পুলিশ মুসলমান, র্যাব মুসলমান, আর্মি মুসলমান, সবই মুসলমান, কিন্তু যখন কোনো মুসলমান নির্যাতিত হয়, কোনো হিন্দুদের দ্বারা, কোনো এই ইসকনের সদস্যদের দ্বারা যখন কোনো মুসলমান বোন নির্যাতিত হয়, কোনো মুসলমান ভাই নির্যাতিত হয়, তখন তার পক্ষে কেউ নেয় না। এই যে টঙ্গীর ইমাম সাহেবকে নিয়ে এখন পাগল সাজানো হয়েছে, ওটা পাগলের মতো হয়ে গেছে। ভিডিওর মধ্যে দেখলাম ওনার ছেলে বাবাকে চেপে ধরে পড়তেছে আউযু বিকালিমাতিল্লাহি মিন তাম্মাতি মিন শাররি মা খালাক, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক। এভাবে ছেলে কিভাবে পড়তেছে দেখলে মনে হয় বাবাটা পাগল হয়ে গেছে। পাগল হয়ে গেল না, তাকে বানানো হলো। কেন হচ্ছে এমন? ওয়া হাত্তা ইয়াবুদুল আওসান, শুধু তাদের সাথে বন্ধুত্ব করে তুলবে এতটুকু নয়, বরং হাত্তা ইয়াবুদুল আওসান, এই আমার উম্মতের অনেক দল, অনেক জাতি, এরা গিয়ে মূর্তির ইবাদত শুরু করবে। নাউযুবিল্লাহ। পূজার রোজা এক, এমন বক্তব্য হইতেছে কি হইতেছে না? নাউযুবিল্লাহ। একটু স্বার্থ লাভের জন্য মন্দিরে গিয়ে মূর্তির সামনে হাত এভাবে তুলতেছে কিনা? মুসলমান না হিন্দুরা? মুসলমানেরা। এটা সরাসরি পূজা করা না হলেও, প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে পূজা হচ্ছে কি হচ্ছে না?
ওয়াহাত্তা ইয়াবুদুল আওসান, একটু স্বার্থ লাভের উদ্দেশ্যে মূর্তি পূজায় লিপ্ত হয়ে যাবে। এই যে মূর্তি পূজায় লিপ্ত হইতেছে, মূর্তির সামনে গিয়ে হাত উঠানো হইতেছে, মূর্তিকে সম্মান জানানো হইতেছে, এটাই তো মূর্তির পূজা হয়ে গেল। যদিও প্রত্যক্ষভাবে বলে আমি মূর্তির পূজা করি না, কিন্তু পরোক্ষভাবে এটা মূর্তি পূজাই। মুসলমানদের জন্য জায়েজ নাই, জায়েজ নাই, জায়েজ নাই হিন্দুদের পূজার মধ্যে গিয়ে তাদেরকে স্বাগতম জানানো। তারা তাদের কাজ তাদের মতো করবে, আমি মুসলমান কেন যেতে হবে? এটা মাথায় রাখতে হবে, খুব ভালো করে বুঝতে হবে মুসলমান। এই জন্য রসুল বলছেন কিয়ামত আসবে না যতক্ষণ না আমার উম্মত এরা মুশরিকদের সাথে মিলিত হবে এবং মূর্তি পূজা লিপ্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। খুব সতর্ক থাকতে হবে আমার দ্বারা যেন এমন কাজ না হয়ে যায়। ওয়া ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি 30 কাযযাবুন, আর অচিরেই আমার উম্মতের মধ্যে প্রকাশ পাবে 30 জন মহামিথ্যুক, মিথ্যাবাদী প্রকাশ পাবে। কুল্লুহুম ইয়াজমু আন্নাহু নাবিয়্যুন, প্রত্যেকেই বলবে আমি হলাম নবী। নাউযুবিল্লাহ। ওয়া আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আর আমার উম্মতের আমার সাহাবারা জেনে রাখো, ওয়া আনা খাতামুন নাবিয়্যিন, আমি মুহাম্মদ আমি হলাম শেষ নবী, লা নাবিয়্যা বাদি, আমার পরে কোনো নবী আসবে না। তাহলে এখানে কয়েকটা বিষয় লক্ষণীয় হলো আল্লাহ রসুল নিজে বলতেছেন আমার পরে 30 জন মিথ্যাবাদী এরা আসবে, রসুল সংখ্যাও বলে দিয়েছেন। প্রত্যেকের দাবি থাকবে সে নবী, কিন্তু রসুল বলতেছেন সাবধান, তোমরা জেনে রাখো এরা সব হলো কাযযাব, এরা হলো মহামিথ্যুক, উম্মতের মধ্যে সব থেকে বড় মিথ্যাবাদী এরা। আনা খাতামুন নাবিয়্যিন, আমি হলাম শেষ নবী, আর আমার পরে কোনো নবী আসবে না।